আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল শুক্রবার 13 মার্চ 2026 খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ রাতের দিকে বাংলার আকাশে ধেয়ে আসছে ঘনহারে মেঘমালা, হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচণ্ড কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়ার মডেল। প্রিয় দর্শক, সরাসরি আমরা আবহাওয়ার মডেলের মধ্যে চলে আসলাম। দেখতে পাচ্ছি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আজ রাতেও বেশ কিছু এলাকায় আকাশ মেঘলার সঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আজ রাতের দিকে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল বরিশাল বিভাগের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের দিকেও রাতে আকাশ মেঘলা হতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায়, তারপর রাজশাহীর দিকে, তারপর সিলেট বিভাগের কয়েকটি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল থেকে বঙ্গোপসাগর থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে পারে দেশের উত্তরাঞ্চলে, যার কারণে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নেত্রকোনার দিকে, ময়মনসিংহ এবং জামালপুর, শেরপুর এই অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে কিশোরগঞ্জের দিকে, হবিগঞ্জ, তারপর শ্রীমঙ্গল, তারপর মৌলভীবাজার এই অঞ্চলে, সিলেট, সুনামগঞ্জের দিকে, নেত্রকোনা, তারপর এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রয়েছে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলে, সৈয়দপুর দিকে, দিনাজপুর, তারপর নীলফামারী, ঠাকুরগাঁও, তারপর রয়েছে পঞ্চগড় এই অঞ্চলে, জলপাইগুড়ি উত্তরবঙ্গে, এখানে শিলিগুড়ি সহ দার্জিলিং, আলিপুরদুয়ার এই অঞ্চলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আগামী শনিবার দেখুন 14 মার্চ নাগাদও দেশের উত্তরাঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, তারপর রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম দেখা যাচ্ছে। তবে উপকূলীয় অঞ্চল সহ বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা জোড়া হাওয়া সহ বজ্রসহ দু-এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বেশিরভাগ এলাকায় দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আগামী 16 তারিখ নাগাদ আবারও আবহাওয়ার বড় পরিবর্তন আসতে পারে। জেলায় জেলায় হতে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি। চাঁদপুর, নারায়ণগঞ্জ, ঢাকার দিকে বৃষ্টিপাত হতে পারে ব্যাপক আকারে। যশোর, এদিকে রয়েছে ফরিদপুর, তারপর রয়েছে রাজবাড়ী, মানিকগঞ্জ, এখানে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এই অঞ্চলে, নরসিংদীর দিকে হতে পারে, কুমিল্লা, উদয়পুর, তারপর অমরপুর, এখানে দেখুন আমবাসার দিকে হতে পারে, বিজয়নগর, শ্রীমঙ্গল, আবার হবিগঞ্জ, তারপর মৌলভীবাজার এই এলাকায় একেবারে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কিশোরগঞ্জের দিকে, তাড়াইল এই এলাকায়, ময়মনসিংহ, তারপর এখানে নেত্রকোনা এই সকল জেলাগুলোর উপর একেবারে ভয়াবহ কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে রয়েছে গোপালগঞ্জ, খুলনা, নড়াইল এই অঞ্চলে, যশোরের দিকে, মাগুরা এই এলাকায়ও ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এদিকে রাজবাড়ী সহ দেশের মধ্য অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আগাম সতর্কতা আপনাদেরকে দেওয়া হচ্ছে, অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। পরবর্তীতে আপডেটের পরিবর্তন আসলে অবশ্যই জানাবো, আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।